তো চামড়ার মধ্যে এরকম ছোট ছোট গুটির মতো, যেগুলোতে প্রচণ্ড চুলকানি হয়, বিশেষ করে রাতের বেলা। তো এটা কিন্তু স্ক্যাবিসেরই মূল লক্ষণ। হাজার হাজার টাকা চিকিৎসা নিয়েও এই স্ক্যাবিসটা কিন্তু ভালো হতে চায় না। তো আজকে আমরা জানবো এই স্ক্যাবিসের আসল চিকিৎসাটা কি। তো রাতের বেলা প্রচণ্ড চুলকানি, এটাই হচ্ছে এই রোগের সবচেয়ে বড় ক্লু। এছাড়া আপনার আঙ্গুলের ফাঁকে এরকম গুটি গুটি থাকতে পারে, যেগুলোতে প্রচণ্ড চুলকানি থাকবে। আপনার কবজিতে, আপনার কনুইয়ে, আপনার বগলে, এমনকি আপনার কোমরে বা পেটের আশেপাশেও এরকম গুটির মতো থাকতে পারে। অনেক সময় এরকম মিহি সুতার মতো একটা দাগ দেখা যায়, যেটাকে বলা হয় বারো। এটা মূলত এই যে স্ক্যাবিসের জীবাণু, এটা চলাচলের রাস্তাটাকে নির্দেশ করে। তো এবার আসি, এটা আসলে কিভাবে হয়। তো সার্কোপটিস স্ক্যাবিই নামক একটা জীবাণু, যেটা খালি চোখে দেখাই যায় না, সেটা দিয়েই এই স্ক্যাবিস রোগটা হয়। তো যখন আক্রান্ত কারোর সাথে ঘুমানো হয়, বা আক্রান্ত কারো বিছানায় শোয়া হয়, কিংবা আক্রান্ত ব্যক্তির কাপড় যদি কোনো সুস্থ মানুষ পরে, তখন তার চামড়ায় এই স্ক্যাবিসের জীবাণুটা এসে লেগে যায়। তার খালি চোখে যেহেতু দেখা যায় না, তাই কেউ বুঝতেই পারে না, এবং শুধুমাত্র নিজের হেয়ালির কারণে জীবাণুটা এরকম নিজের চামড়ার মধ্যে নিয়ে নেয়। এরপর এটা আমাদের চামড়া ভেদ করে চামড়ার একদম উপরের লেয়ারে ঢুকে পড়ে, এবং সেখানে ঢুকার পর এই জীবাণুটা প্রচুর সংখ্যক ডিম পাড়তে থাকে এবং সেখানে বংশবৃদ্ধি করে। তো যখন কেউ প্রথমবার এই জীবাণু দ্বারা আক্রান্ত হয়, তখন প্রায় 3 থেকে 6 সপ্তাহ পর তার শরীরে চুলকানি শুরু হয়, কারণ শরীরে অ্যালার্জিক রিয়াকশন তৈরি হতে সময় লাগে। কিন্তু দ্বিতীয়বার যখন কেউ আবার এই জীবাণু দিয়ে আক্রান্ত হন, তখন কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যেই তার চুলকানিটা এরকম শুরু হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আসলে এত টাকা খরচ করে স্ক্যাবিস কেন ভালো হতে চাচ্ছে না? তা একদম বাস্তব কথা যদি বলি, তাহলে রোগীরা শুধু যে জায়গায় চুলকায় সেই জায়গায় ওষুধ লাগায়, পুরো শরীরে লাগান না। আবার পরিবারের যার হয়েছে শুধুমাত্র সেই ওষুধ লাগায়, বাকিরা লাগায় না। ফলে একজন যখন ক্রিমটা ব্যবহার করে সুস্থ হয় নিয়ম মেনে, সেই সুস্থ হতে হতে ঘরের আরেকজন আক্রান্ত হয়ে যায়, যার থেকে আবার সুস্থ হওয়া ব্যক্তির স্ক্যাবিস কিন্তু ফিরে আসে। তো অনেকে আবার একবার ক্রিম লাগিয়ে পরের বার ক্রিম লাগানোর কথা ভুলে যান। সপ্তম দিনে যে আবার দ্বিতীয় ডোজ নিতে হয়, এটা অনেকের মনেই থাকে না। আবার বিছানার চাদর, কাপড় এগুলো ঠিকঠাক মতো গরম পানিতে না ধোয়া এ রোগ ভালো না হওয়ার একটা কারণ। আবার চিকিৎসার পরেও কয়েক সপ্তাহ চুলকানি থাকাকে অনেকে ভালো হয়নি ভেবে ভুল করেন, যার ফলে নিজে নিজে ওষুধ পাল্টিয়ে ফেলেন, বা ফার্মেসির দোকানদার স্টেরয়েড যুক্ত ট্যাবলেট বা ইনজেকশন দিয়ে দেন। এতে করে রোগটা ভালোই হয় না, উল্টো এরকম জটিল আকার ধারণ করতে পারে। তো লেটেস্ট গাইডলাইন অনুযায়ী এই স্ক্যাবিসের চিকিৎসাটা আসলে কি? যদি আপনাকে শুধু একটা ক্রিম লাগানোর কথা বলি, সেটা হচ্ছে পারমিথ্রিন 5% ক্রিম। এটা কি করবেন, একদম ঘাট থেকে শুরু করে পুরো শরীরে নিয়ে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত আপনি এটা 10 থেকে 12 ঘন্টা রেখে এরপর এটা ঠিকঠাক মতো ধুয়ে ফেলবেন। তো 7 দিন পর আবার একই নিয়মে এই ক্রিমটা কিন্তু লাগাতে হবে। এছাড়া যদি ছোট বাচ্চা হয়, বয়স্ক হয়, কিংবা যাদের ইমিউনিটি কম এবং যাদের আগে চিকিৎসা সুস্থ হননি, তাদের ক্ষেত্রে কিন্তু একদম এই মাথা সহ একদম পায়ের আঙ্গুল পর্যন্ত পুরো শরীরেই কিন্তু এই ক্রিমটা লাগাতে হয়। তো বিকল্প হিসেবে ওরাল আইভারমেকটিনও কিন্তু অনেকে সাজেস্ট করেন, যেটা ওজন অনুযায়ী ডোজ 7 থেকে 14 দিন পর পর রিপিট করতে হয়। তবে এই ওষুধটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য এবং ছোট বাচ্চাদের জন্য মোটেও নয়। তাই এই মুখের ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। তো একেবারে ভালো দামি প্রোডাক্ট ইউজ করবেন, কারণ কম দামি জিনিসের মানও খারাপ হয় এবং বারবার টাকা খরচ করা লাগে। আর সবচেয়ে জরুরি নিয়ম যেটা, পরিবারের সবাইকে কিন্তু একসাথে চিকিৎসা করতে হবে। কারোর মধ্যে যদি কোনো লক্ষণ নাও থাকে, তাকেও কিন্তু চিকিৎসা করতে হবে। আর আপনার গত 2-3 দিনের ব্যবহৃত বিছানার চাদর, জামা কাপড়, তোয়ালে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেশি গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে, কারণ তাপটা সরাসরি ডিম এবং মাইট দুইটাকে মেরে ফেলে। আর আপনার যদি বালিশ, তোশক বা আপনার কম্বল এবং জুতা, এগুলো তো আপনি গরম পানিতে ধুতে পারবেন না। এগুলো কি করবেন, 72 ঘন্টার জন্য একটা প্লাস্টিকের ব্যাগে ভরে রেখে দিবেন। এর কারণ হলো, এই জীবাণুটা কিন্তু মানুষের শরীর ছাড়া ঘরের স্বাভাবিক তাপমাত্রায় মাত্র 24 থেকে 36 ঘন্টা বাঁচে। আর পরিবেশটা যদি আর্দ্র হয়, তাহলে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত টিকতে পারে। তো 72 ঘন্টা আপনি যদি এরকম একটা প্লাস্টিকের ব্যাগে মুড়ে রেখে দেন, তাহলে কিন্তু মাইটটা এমনিতেই মারা যাবে। তবে দীর্ঘদিন অব্যবহৃত কাপড়ে এরকম করার কোনো দরকার নেই। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ অনেকেরই এই তথ্য অনেক কাজে লাগবে। তো সবাই সচেতন হবেন, সুস্থ থাকবেন।